লাল কার্ড খেয়েও যে কে অতটা শান্ত থেকে হাসতে হাসতে ঠান্ডা মাথায় মাঠ ছাড়তে পারে তা সেদিন তাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। এই হাসির পেছনে থাকা লাল কার্ড ব্রাজিলের জন্য ছিল কালস্বরূপ। সেদিনের সে দুঃসহ স্মৃতি আজও ব্রাজিল ফ্যানদের হৃদয়ে দাগ কাটে। নিন্দুকেরা বরাবরই বলে 5টা কাপ দেখেই ব্রাজিলের প্রেমে পড়েছে দলটির সমর্থকরা। তাদের জন্যই হয়তো কাকা নামক রাজপুত্ররা পা রাখেন ব্রাজিল দলটাতে, যাদের ফুটবল সৌন্দর্য তো বটেই, ব্যক্তিত্বেও মুগ্ধ হতে বাধ্য হয় স্বয়ং নিন্দুকেরাও। সেদিন আইভরি কোস্টের ফরওয়ার্ড আব্দুল কাদের কেইতা বল দিয়ে আঘাত পায়নি বা মুখে তার কেউ চর ঘুষি মারেনি। সে নিজেই ব্রাজিলিয়ান তারকা কাকার সাথে ধাক্কা খায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এ যেন এক মাস্টার প্ল্যানের অংশ। এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে বলা হচ্ছে 2010 বিশ্বকাপের ব্রাজিল বনাম আইভরি কোস্টের ম্যাচের কথা। রেফারি কাকাকে একটি হলুদ কার্ড দেখান, যা তার খেলায় দ্বিতীয়। সেই মুহূর্তটিই ছিল ব্রাজিলের জন্য কালস্বরূপ, যা তাদের পরবর্তী ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে কুখ্যাত ন্যায়বিরোধী ও বিতর্কিত লাল কার্ডের 14 বছর পূরণ হয়েছে কিছুদিন আগেই। ওই দিনের ওই লাল কার্ডটার জন্য পর্তুগালের বিপক্ষে পরবর্তী ম্যাচটা খেলতে পারেননি কাকা, যার ফলে ছন্দপতন হয় ব্রাজিলের। রোনালদোদের বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। ড্র করলেও শেষমেশ রাউন্ড অফ 16-এ চলে যায় ব্রাজিল। তাতে হয়তো খানিকটা কষ্ট ঘুচে ব্রাজিল ফ্যানদের। তবে রেফারির ওই ভুল সিদ্ধান্ত, ওই লাল কার্ড আর কাকার ওই হাসি আজীবন ব্রাজিল ফ্যানদের হৃদয়ে দাগ কেটে যাবে। ওই লাল কার্ড সারাটা জীবন বিশেষ হয়ে থাকার কারণ কাকা। মানুষটা যে ব্রাজিলিয়ানদের কাছে এক আবেগের নাম। রূপকথার সাথে পরিচয় আছে যাদের, তাদের সবার রাজপুত্র শব্দটা চেনা। শব্দটা ভাবলেই মনের পর্দায় ভেসে ওঠে জমকালো পোশাক পরা, তলোয়ার হাতের খুব সুদর্শন কোনো একটি অবয়ব। রূপকথায় রাজপুত্রের শৌর্য বীর্য হয় অনন্য, তার উপস্থিতি উদ্ভাসিত করে চারপাশ। ফুটবলের সবুজের গালিচাতেও তেমন একজন রাজপুত্র আছেন, তিনি রিকার্ডো ইজেক্সো দো সান্তেস লেইসি, রিকার্ডো কাকা নামে যাকে চেনে ফুটবল বিশ্ব। 1982 সালের 22 এপ্রিল ব্রাজিলের সাও পাওলোর এক পরিবারে জন্ম রিকার্ডো কাকার। ব্রাজিলের অন্য 8-10টা শিশুর মতোই ফুটবল হয়ে ওঠে কাকার দ্বিতীয় ধর্ম। মাত্র 8 বছর বয়সেই তিনি সুযোগ পান সাও পাওলো ক্লাবে। 15 বছর বয়সে সে ক্লাবেই প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন কাকা। দুঃখের পরেই তো আনন্দের আগমন। প্রকৃতির নিয়মের ব্যতিক্রম ঘটেনি কাকার ক্যারিয়ারও। 2005 সালের দুঃখগাথার পর এসেছিল 2006-07 মৌসুম। সে মৌসুমে কাকা হয়ে উঠেছিলেন আরও অপ্রতিরোধ্য, আরও তীক্ষ্ণ। ছোট্ট একটা ক্যারিয়ারের অর্জন দিয়ে ফুটবল ইতিহাসে তেমন কোনো উঁচু স্থানে নেই রিকার্ডো কাকা। তবে তার প্রজন্মের ফুটবল প্রেমীদের ভালোবাসার রাজপুত্র হয়ে আছেন, হয়তো দুঃখী কিংবা দুর্ভাগা রাজপুত্র হিসেবেই, কারণ তিনি যে রাজপুত্র থেকে কখনো যুবরাজ হয়ে উঠতে পারেননি।